রাস্তায় কুরবানি হওয়ার জন্য কেমন ভাবে বাবারে পরামর্শ দেয়। বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, আমারে কুরবানি করার জন্য একটু ভালোভাবে বেঁধে নিবে। কেন সন্তান এই কথা বলতেছ? বাবা গো, কারণ মরণটা বড় কষ্টের জিনিস। মরণের সময় ছটফট ছটফট করে। আমার হাত পা যদি না বাঁধো বাবা, তাহলে আমি নাড়াচাড়া করব, তোমার শরীরে আঘাত লাগবে, আমি তোমার কষ্ট দিব। ও বাবা, আমি তোমারে মরণের আগে কষ্ট দিতে চাই না, আমার দ্বারা তুমি কষ্ট পাইবা, হতে পারে না। 3 নম্বর আবদার, বাবা আমারে মরণের আগে আমারে তুমি যখন জবে করবা ছুরিটা ভালোভাবে দাঁড় করে। কেন বাবা? কারণ ছুরিটা যদি ভালোভাবে ধার না করো তাহলে আমার মরতে কষ্ট হবে, আল্লাহর কাছে যাইতে দেরি হবে, তুমিও আল্লাহর রাস্তায় কোরবানি করতে দেরি হয়ে যাবে। কেমন আল্লাহর জন্য পাগল, কেমন মালিকের জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ইসমাইল নবী আরো ডাক দিয়া বলেন, ও বাবা, আমারে যখন কোরবানি করবা বাবা, কোরবানি করার আগে আগে আমার মাথাটা নিচের দিকে দিয়া দিবা। কেন নিচের দিকে দিবা? আমার ঘাড়ের দিক থেকে জবে করবা। কেন সন্তান এই কথা বলতেছো? বলে এই জন্য বলতেছি, কারণ আপনার গর্দানটা যদি চেহারাটা আমার চেহারা বরাবর থাকে, মায়া আর ভালোবাসায় হয়তো বা আপনি জবে করতে পারবেন না। যদি না করতে পারেন, আল্লাহর রাস্তায় আপনি পরীক্ষায় কামিয়াব হতে পারবেন। আর আমিও যদি আপনার চেহারা দেখি তাহলে আমারও বড় খারাপ লাগবে, কষ্ট লাগবে। এজন্য মাথাটা নিচে দেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। আল্লাহ ডাক দিয়া বলেন, এবার ইব্রাহিম নবী, ইসমাইল নবী, বাবা এবং সন্তান দুইজনে প্রস্তুত হয়ে গেল আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আল্লাহর রাস্তায় নিজেদেরকে আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহর কথা মেনে নিলেন। ওস্তাদ যেভাবে বলে সেভাবেই মেনে নেওয়া, মা বাবা যেভাবে বলে সেভাবেই মেনে নেওয়া, মুরব্বীদের কথা মেনে নেওয়া, কারণ এর মধ্যেই আছে কামিয়াব, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুজনই আত্মসমর্পণ করে নিল আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য। এবার যখন কোরবানি করার জন্য ছুরি চালাইতে শুরু করল, যতই ছুরি চালায় ইসমাইল নবীর একটা পশমও কাটে না। ওদিক দিয়ে আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকারের আওয়াজ, ও মালিক, আয় আল্লাহ, তোমার ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র সন্তান ইসমাইল, আয় আল্লাহ, যদি ইসমাইল কোরবানি হয়ে যায়, আয় আল্লাহ, তোমারে ডাকনেওয়ালা থাকবে না রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা না বলেছিলা আল্লাহ মানুষ কেন বানাইবেন? মানুষ বানাইয়া লাভ নাই, তাকাইয়া দেখ কেন আমি মানুষ বানাইছি। দেখো আল ইনসাফ মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে আল্লাহর কোরআন পড়ে, আমি আল্লাহর সেই গভীর রাত থেকে ডাকা শুরু করে, রাত্র 10টা পর্যন্ত ডাকিয়া আবার ভোর রাত্রে উঠিয়া যায়। খাবারের সময় তেলাওয়াত, সব সময় আল্লাহর কালাম,
আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি আল্লাহ কেন মানুষ বানাইব, মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে। তাকাইয়া দেখ, আমার ইব্রাহিম এবং তার সন্তানকে জবে করার জন্য, আল্লাহর রাস্তায় পরীক্ষা দেওয়ার জন্য, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করতে প্রস্তুত। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যতই ছুরি চালাইতে চান, কিন্তু ছুরি তার ধার নাই, ছুরিতে সামান্য পরিমাণ যেন ধার হয় না, কোনোই পশম কাটতেছে না। এমন সময় ইব্রাহিম নবী রাগান্বিত হইয়া ছুরিটা একটা পাথরের মধ্যে নিক্ষেপ করল, সাথে সাথে পাথর দ্বিখণ্ডিত হয়ে গেল। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন। এবার ছুরির জবান খুলে গেল, ছুরি বলে, নো ইব্রাহিম, ও আল্লাহর খলিল, আপনি আমারে বলতেছেন জবে হওয়ার জন্য একবার, আর আমার আল্লাহ নিষেধ করেছেন ৭০ বার। কাদের কুদরত দারি বার কামাল, আনতা রব্বি আনতা হাসবি যুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে কোরবানি করতে পারেন না, ওদিক দিয়ে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমি আল্লাহ তো ইসমাইল কোরবানি হয়ে যাক এটা চাইলাম। ও জিব্রাইল, তাড়াতাড়ি যাও, আমার ইব্রাহিম তার সন্তানের গলার মধ্যে ছুরি লাগায় ফেলবে। সামান্য সময় বাকি আছে, কয়েকটা সেকেন্ড সময়। এই সময়ের মধ্যে তাড়াতাড়ি জান্নাত থেকে দুম্বা নিয়ে যাওয়া লাগবে, যাতে করে আমার ইসমাইলের একটা পশম না কেটে যায়। ইসমাইল নবী এবার জিব্রাইল চিন্তা করলেন, এত দ্রুত যাবেন কিভাবে? ৬০০ ডানা দিয়া জিব্রাইল তার পাওয়ার বাড়ায় দিলেন। মুহূর্তের মধ্যে জিব্রাইল নিচে আগমন করতেছেন। জিব্রাইল চিন্তা করলেন, আল্লাহ তাআলার নবী ইব্রাহিম হয়তো বা জবে করে ফেলতে পারেন। ইব্রাহিম নবী যেন থেমে যান, এই জন্য জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতাদের সমস্বরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ বড়, এমন আল্লাহ তাআলা তাকবীরের আওয়াজ দিয়া চিৎকারের আওয়াজ দিল। সাথে সাথে ইব্রাহিম নবী তাকায়া দেখলেন মরুভূমি অঞ্চল, কেউ তো নাই, কোথা থেকে আওয়াজ আসলো? ইব্রাহিম নবী তাকায়া দেখতে পান সামনে ফেরেশতা হাজির। এবার ইব্রাহিম নবীও সাথে সাথে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। ইব্রাহিম নবী এই কথা বললেন, আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কাউরে মহব্বত করি না। আল্লাহর মহব্বতি আমি আমার জান দিয়ে দিব, আমার মাল দিয়ে দিব। আল্লাহর মহব্বতে নিজের সন্তানটারেও দিয়ে দিব। দুনিয়ার কোনো মহব্বত নাই, দুনিয়ার কোনো ভালোবাসা নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী ইব্রাহিম এই কথা বলিয়া ছুরি চালাইলেন, আর সাথে সাথে ইসমাইল নবীকে আল্লাহ সরায়া দিয়া দুম্বা জবে হয়ে গেল। ইসমাইল নবী দাঁড়াইয়াছেন, আর ইসমাইল নবী বলেন, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমার আল্লাহ বড়, আল্লাহর প্রশংসা। আল্লাহ যে আমাকে আল্লাহর রাস্তায় কোরবানি করতে গিয়া আল্লাহর পরীক্ষায় আমারে কামিয়াব করেছে। আরো জোরে বলেন। ইব্রাহিম নবী চক্ষুটা বেঁধে রেখেছিল। ইব্রাহিম নবী চক্ষুটা খোলার পর ইব্রাহিম নবী তাকায়া দেখতে পান সন্তান দাঁড়াইয়া আছে, ফেরেশতা হাজির, কিন্তু দুম্বা
লম্বা কোরবানি হয়ে গেছে, কিন্তু না না, সন্তান কোরবানি হয় নাই। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যায়ন করেছো, কারণ তুমি দেখেছো কোরবানি করতেছো, করে ফেলেছো, দেখো নাই আমি আল্লাহ গরু চাই না, আমি আল্লাহ চাই ও বান্দা তোমার দিল, ও বান্দা আমি চাই না টাকা, চাই না বাড়ি, চাই না গাড়ি, কিছুই আমার দরকার নাই। তোমার বাড়ি তোমার থাকবে, তোমার সন্তান তোমার থাকবে, তোমার সন্তানটা মাদ্রাসা দিলে আমি আল্লাহ খুশি হব, তোমার কোরবানির গরুটা আল্লাহর রাস্তায় খাঁটি দিলে আমি খুশি হব। লাইয়ানালাল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলে, ও গোলাম, আমি আল্লাহ গোশত চাই না, রক্ত চাই না, আমি আল্লাহ গোশত তোরে দিলাম, রক্ত তোরে দিলাম, সব কিছু তোরে দিলাম। আমি আল্লাহ চাই তোমার দিলের অবস্থা, তুমি আমি আল্লাহর জন্য কতটা পাগল, আমার আল্লাহর জন্য পাগল হও। তাকাইয়া দেখ একটা গরু তার মালিকের জন্য কতটা পাগল। ও আল্লাহর বান্দাদের দল, তাকাইয়া দেখ গরুর হাটে মালিকটা তার গরুটারে নিয়েছে, মাঝে মধ্যে এমন হয় গরুটা বিক্রি হয় না, ওই গরুটাকে যখন মালিক তার রশি ছুটাইয়া দেয়, সাথে সাথে গরুটা এক দৌড় দিয়া মালিকের ঘরে চলিয়া যায়। ও আল্লাহর বান্দাদের দল, আল্লাহর তাআলা একটা গরু তার মালিকের প্রতি কেমন মায়া দিয়েছে। আজ থেকে কয়েক বছর আগে আল্লাহর এক বান্দা একটা ছাগল নিয়ে আসছে, বড় একটা ছাগল বাজারে নিয়ে আসছে বিক্রি করার জন্য, ক্রেতার কাছে বিক্রি করে দিয়েছে। নতুন মালিক যখন ছাগলটাকে সামনে নিয়েছে, ছাগলটা এবার মালিকের সামনে পা দুইটা বিছাইয়া, ছাগলের তো হাসার অনুমতি নাই, কাদার অনুমতি নাই, কিন্তু ছাগলটা যেন চোখের পানি ফালাইয়া কাঁদে। এবার নতুন মালিক পুরাতন মালিক রে ডাক দিয়া বলে, ও ভাই, তোমার আমি ছাগলটা নিব, আমারে টাকা ফেরত দাও, তোমার ছাগলটা তুমি ফেরত দাও। এবার পুরাতন মালিক বসে গেছে, আর ছাগলটার কাছে বসিয়া ডাক দিয়া বলে, রে ছাগল, তোরে আমার দুইটা বাচ্চা বড় আদর করে যত্ন করে খের খাওয়াইছে, ভুসি খাওয়াইছে, তোরে আদর যত্ন করে লালন করেছে, তেল মাখিয়ে দিয়েছে তোর শিঙের মধ্যে। ওই দুইটা বাচ্চার জন্য ঈদের জামা কিনতে হবে, তোরে বিক্রি করলে যেই টাকা পাওয়া যাবে ওই টাকা দিয়া বাচ্চাগুলোর জামা কিনবো। আর তুই এখন তো আমার না, মালিক পরিবর্তন হয়ে গেছে, তুই অন্য মালিকের হয়ে গেছে। কেমন ভাবে বুঝাইল, ছাগলটা কি যেন বুঝলো। ছাগলটা এবার ওই পুরাতন মালিকের গলার সাথে মুখটা লাগায়, কপালে চুমু দেয়, আর একটা দৌড় দিয়া নতুন মালিকের কাছে চলে যায়। ও আল্লাহর বান্দারা, আমার আল্লাহর জন্য পাগল, মালিকের জন্য কেমন পাগল। একটা ছাগল হইয়া তার মালিক রে চিনল, গরু হইয়া চিনল, একটা কুকুর হইয়া চিনল। আমি মানুষ হইয়া আমার মালিক আল্লাহরে চিনলাম না। আল্লাহর পরিচয় নাও, যেমন পরিচয় নিয়েছেন আল্লাহর নবী ইব্রাহিম,
যেমন পরিচয় নিয়েছেন আল্লাহর নবী ইসমাঈল, আল্লাহর পরিচয় পাওয়ার জন্যই মাদ্রাসা রে বাবা। এই মাদ্রাসায় আল্লাহর পরিচয় দেওয়া হয়। মাদ্রাসায় যারা পড়ে আমার আল্লাহর আশিক, আমার আল্লাহর পাগল। কারণ যারা 24 ঘন্টা আল্লাহর কালাম পড়ে তারা আল্লাহর পাগল। যারা সব সময় কথা বলে একজনের সাথে সে তার প্রেমিক প্রেমিকা হয়। যারা নাকি আমার আল্লাহর কালাম পড়ে তারা তো আমার আল্লাহর কালামের পাগল। আমার আল্লাহর পাগল, আল্লাহর পাগল হয়ে কবরে যাওয়া লাগবে। ও আল্লাহর বান্দারা, আজ থেকে ওয়াদা করো আমি আল্লাহর পাগল হয়ে কবরে যাইব, আল্লাহর পাগল হয়ে কবরে যাইব। নিজের সন্তানটারে কোরআনওয়ালা বানাবো, নিজেও নামাজ পড়বো, আল্লাহর হুকুম অনুযায়ী চলবো। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, আল্লাহর ওলির আগমন, আল্লামা আবু তাহের জিহাদি সাহেবের আগমন। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর অনেক আগেই চলে আসছেন। অত্যন্ত বুজুর্গ মানুষ। বাংলাদেশের যে মুরব্বীদেরকে আমরা হারাইছি, মুরব্বী তো আমরা হারায়া ফেলছি। আল্লাহর কুতুবকে আল্লাহ এমনভাবে কবুল করেছেন। বাংলাদেশের যত বড় বড় বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, যারা চলে গেছেন, সবাইকে আলহামদুলিল্লাহ আমাদের এই বুজুর্গ আল্লামা আবু তাহের জিহাদি পেয়েছেন। সকলে বলি মারহাবা। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অত্যন্ত উঁচু মাপের, অত্যন্ত উঁচু মাপের একজন বুজুর্গ আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে নসিব করে দিয়েছেন। আজকে উনি আল ইনসাফ মাদ্রাসার ছাত্রদের সবক উদ্বোধন, আজকে মাদ্রাসার ছাত্রদের সবক দিবেন, দোয়া করবেন। আমরা এই মাদ্রাসার রাস্তায় কোরবানি হওয়ার জন্য কেমন ভাবে বাবারে পরামর্শ দেয়। বাবারে ডাক দিয়া বলে, ও বাবা, আমারে কোরবানি করার জন্য একটু ভালোভাবে বেঁধে নিবে। কেন সন্তান এই কথা বলতেছ? বাবা গো, কারণ মরণটা বড় কষ্টের জিনিস। মরণের সময় ছটফট ছটফট করে। আমার হাত পা যদি না বাঁধো বাবা, তাহলে আমি নাড়াচাড়া করব, তোমার শরীরে আঘাত লাগবে, আমি তোমার কষ্ট দিব। ও বাবা, আমি তোমারে মরণের আগে কষ্ট দিতে চাই না। আমার দ্বারা তুমি কষ্ট পাইবা, হতে পারে না। 3 নম্বর আবদার, বাবা আমারে মরণের আগে আমারে তুমি যখন জবে করবা ছুরিটা ভালোভাবে দাঁড় করে। কেন বাবা? কারণ ছুরিটা যদি ভালোভাবে ধার না করো তাহলে আমার মরতে কষ্ট হবে, আল্লাহর কাছে যাইতে দেরি হবে, তুমিও আল্লাহর রাস্তায় কোরবানি করতে দেরি হয়ে যাবে। কেমন আল্লাহর জন্য পাগল, কেমন মালিকের জন্য পাগল। ও আল্লাহর বান্দারা, ইসমাঈল নবী আরো ডাক দিয়া বলেন, ও বাবা, আমারে যখন কোরবানি করবা বাবা, কোরবানি করার আগে আগে আমার মাথাটা নিচের দিকে দিয়া দিবা। কেন নিচের দিকে দিবা? আমার ঘাড়ের দিক থেকে জবে করবা। কেন সন্তান এই কথা বলতেছ? বলে এই জন্য বলতেছি, কারণ আপনার গর্দানটা যদি চেহারাটা আমার চেহারা বরাবর থাকে, মায়া আর ভালোবাসায় হয়তো বা আপনি জবে করতে পারবেন না। যদি না করতে পারেন, আল্লাহর রাস্তায় আপনি পরীক্ষায় কামিয়াব হতে পারবেন। আর আমিও যদি আপনার চেহারা দেখি তাহলে আমারও বড় খারাপ লাগবে, কষ্ট লাগবে। এজন্য মাথাটা নিচে দেন। আল্লাহ বলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন।
আল্লাহ ডাক দিয়া বলেন, এবার ইব্রাহিম নবী, ইসমাইল নবী, বাবা এবং সন্তান দুইজনে প্রস্তুত হয়ে গেল আল্লাহর রাস্তায় কোরবানি করার জন্য। আল্লাহর রাস্তায় নিজেদেরকে আত্মসমর্পণ করে দিলেন, আল্লাহর কথা মেনে নিলেন। ওস্তাদ যেভাবে বলে সেভাবেই মেনে নেওয়া, মা বাবা যেভাবে বলে সেভাবেই মেনে নেওয়া, মুরব্বীদের কথা মেনে নেওয়া, কারণ এর মধ্যেই আছে কামিয়াব, ঠিক কিনা? আল্লাহ বলেন, ইব্রাহিম নবী, ইসমাইল নবী দুজনই আত্মসমর্পণ করে নিল আল্লাহর রাস্তায় কোরবানি হওয়ার জন্য। এবার যখন কোরবানি করার জন্য ছুরি চালাইতে শুরু করল, যতই ছুরি চালায় ইসমাইল নবীর একটা পশমও কাটে না। ওদিক দিয়ে আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতারা চিৎকারের আওয়াজ, ও মালিক, আয় আল্লাহ, তোমার ইব্রাহিম খলিলুল্লাহ একমাত্র সন্তান ইসমাইল, আয় আল্লাহ, যদি ইসমাইল কোরবানি হয়ে যায়, আয় আল্লাহ, তোমারে ডাকনেওয়ালা থাকবে না রে আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতাদের দল, তোমরা না বলেছিলা আল্লাহ মানুষ কেন বানাইবেন? মানুষ বানাইয়া লাভ নাই, তাকাইয়া দেখ কেন আমি মানুষ বানাইছি। দেখো আল ইনসাফ মাদ্রাসার ছাত্ররা কত সুন্দর করে আল্লাহর কোরআন পড়ে, আমি আল্লাহর সেই গভীর রাত থেকে ডাকা শুরু করে রাত্র 10টা পর্যন্ত ডাকিয়া আবার ভোর রাত্রে উঠিয়া যায়। খাবারের সময় তেলাওয়াত, সব সময় আল্লাহর কালাম। আল্লাহ ডাক দিয়া বলেন, ও ফেরেশতারা, তোমরা বলেছিলে আমি আল্লাহ কেন মানুষ বানাইব? মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, তাকাইয়া দেখ আমার ইব্রাহিম এবং তার সন্তানকে জবে করার জন্য, আল্লাহর রাস্তায় পরীক্ষা দেওয়ার জন্য, ভালোবাসার প্রমাণ দেওয়ার জন্য ইব্রাহিম তার সন্তানকে কোরবানি করতে প্রস্তুত। আল্লাহু আকবার। ইব্রাহিম নবী যতই ছুরি চালাইতে চান, কিন্তু ছুরি তার ধার নাই, ছুরিতে সামান্য পরিমাণ যেন ধার হয় না, কোনোই পশম কাটতেছে না। এমন সময় ইব্রাহিম নবী রাগান্বিত হইয়া ছুরিটা একটা পাথরের মধ্যে নিক্ষেপ করলো, সাথে সাথে পাথর দিক